সার্ক ছেড়ে বিমস্টেকের দিকে ঝুঁকছে ভারত। বিশ্ব অর্থনীতির প্রেক্ষিতে এই পদক্ষেপ কতটা ইতিবাচক? ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বিমস্টেককে শক্তিশালী করার লক্ষ্যে একাধিক পরিকল্পনার কথা জানিয়েছেন। তাহলে কি সার্ক অতীত? বিমস্টেকের হাত ধরে বহির্বিশ্বে প্রভাব বৃদ্ধি করতে চাইছে ভারত। যে কোনো দেশের উন্নয়নের মূলে রয়েছে আর্থিক উন্নতি এবং দেশের জনসাধারণের জীবনযাত্রার মান উন্নয়ন। এই দুটির অনেকাংশ নির্ভর করে প্রতিবেশী দেশগুলির সঙ্গে নির্দিষ্ট দেশটির বাণিজ্য এবং যোগাযোগের উপর। দেশের সঙ্গে প্রতিবেশী দেশগুলির সম্পর্কের আভাস পাওয়া যায় কোনো সম্মেলনে একাধিক দেশের শীর্ষ নেতৃত্বের মাঝে একে অপরের সঙ্গে আলাপ আলোচনার গতি প্রকৃতি দেখে। ভারতের সঙ্গে প্রতিবেশী দেশগুলির সম্পর্ক কেমন? প্রতিবেশীদের মধ্যে গুরুত্ব বৃদ্ধির লক্ষ্যে কি ভাবছে ভারত? এই বিষয়গুলি বোঝার ক্ষেত্রে বিমস্টেক আর সার্ক সম্পর্কে আলোচনা করা প্রয়োজন। বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন বা সংক্ষেপে বিমস্টেক হলো দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় কয়েকটি দেশকে নিয়ে গঠিত একটি আঞ্চলিক জোট। বিমস্টেক অঞ্চলের জনসংখ্যা 170 কোটি। এটি পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় 22%। বিমস্টেকের জিডিপি 5 লক্ষ কোটি ডলারেরও বেশি। 1997 সালের 6 জুন বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের বিদেশ মন্ত্রীদের উপস্থিতিতে ব্যাংককে একটি বৈঠক হয়। এই বৈঠকে একটি নতুন আন্তঃআঞ্চলিক জোট তৈরি হয়। বৈঠকে অংশগ্রহণকারী দেশগুলির নামের প্রথম অক্ষর অনুযায়ী এই জোটের নাম হয় বিমস্টেক। বিমস্টেকের পুরো নাম বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ইকোনমিক কোঅপারেশন। মায়ানমার এই সভায় পর্যবেক্ষণ হিসেবে অংশ নিয়েছিল। 1997 সালের 22শে ডিসেম্বর মায়ানমারকে পূর্ণ সদস্য হিসেবে গ্রহণ করা হয়। তারপর সংগঠনের নামটি কিছুটা পরিবর্তন করে বিমস্টেক করা হয়। 2023 সালে নেপাল ও ভুটান বিমস্টেকের সদস্য হয়। 2004 সালের 31শে জুলাই সংগঠনটির পরিবর্তিত নাম হয় বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন, সংক্ষেপে বিমস্টেক। বিমস্টেকের মূল উদ্দেশ্য দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া এবং বঙ্গোপসাগর উপকূলের দেশগুলির মধ্যে প্রযুক্তিগত এবং অর্থনৈতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র তৈরি করা। ব্যবসা, বিনিয়োগ, প্রযুক্তি, পর্যটন, মানব সম্পদ, কৃষি, মৎস্য সম্পদ, যোগাযোগ ব্যবস্থা, পোশাক ও চামড়া শিল্প সহ আরও অনেক ক্ষেত্রের উন্নয়ন বিমস্টেকের লক্ষ্য। দক্ষিণ এশিয়ার 5টি দেশ বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল এবং শ্রীলঙ্কা এবং দক্ষিণ পূর্ব এশিয়ার 2টি দেশ মায়ানমার, থাইল্যান্ড বিমস্টেকের সদস্য। 2022 সালের 30শে মার্চ বিমস্টেকের কলম্বো শীর্ষ সম্মেলন হয় ভার্চুয়াল মাধ্যমে। এই সম্মেলনে 7টি ক্ষেত্রে 7টি দেশের প্রতিনিধিত্ব করার কথা বলা হয়। বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়নের দায়িত্বে বাংলাদেশ, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত দায়িত্বে ভুটান, নিরাপত্তা ও শক্তি বৃদ্ধির দেখভালের দায়িত্বে ভারত, কৃষি ও খাদ্য নিরাপত্তার দায়িত্বে মায়ানমার, মানুষের যোগাযোগের দায়িত্বে নেপাল, বিজ্ঞান, প্রযুক্তি এবং উদ্ভাবনের দায়িত্বে শ্রীলঙ্কা এবং সংযোগের দায়িত্বে থাইল্যান্ড। বিমস্টেকের সদস্যদের মধ্যে বাণিজ্যের সম্প্রসারণের জন্য মুক্ত বাণিজ্য চুক্তি করা হয়েছে। বিমস্টেকের সর্বশেষ সম্মেলন হয় শ্রীলঙ্কায় 2022 সালের 30শে মার্চ। এই সম্মেলনের উদ্দেশ্য ছিল বঙ্গোপসাগর উপকূলীয় অঞ্চলকে শান্তিপূর্ণ রাখা, অর্থনৈতিক সমৃদ্ধি এবং জনগণের স্বাস্থ্যের উন্নতি। চলতি বছরের সেপ্টেম্বরে থাইল্যান্ডে বিমস্টেকের সম্মেলন হওয়ার কথা। সম্প্রতি বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বিমস্টেকের পরবর্তী পদক্ষেপ প্রসঙ্গে কিছু মতামত দিয়েছেন। আগামী দিনে সদস্য দেশগুলির মধ্যে এবং বহির্বিশ্বের সঙ্গে বাণিজ্য ক্ষেত্রে উন্নতি করতে হলে বিমস্টেকের পরিধি বৃদ্ধির প্রয়োজন রয়েছে বলেও জানিয়েছে জয়শঙ্কর। বিশ্ব এবং আঞ্চলিক স্তরে উন্নয়নের কথা বলেছেন জয়শঙ্কর। জয়শঙ্কর বলেন, বিমস্টেকের সদস্যদের মধ্যে সহযোগিতা একান্ত প্রয়োজন। পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পেলে বিমস্টেকের সদস্য দেশগুলির সমস্যার সমাধান সহজতর হবে। কয়েকটি দীর্ঘমেয়াদী এবং সুদূরপ্রসারী লক্ষ্যের কথা বলেছেন জয়শঙ্কর। এর মধ্যে রয়েছে সক্ষমতা তৈরি করা এবং অর্থনৈতিক সহযোগিতা। অর্থনৈতিক সহযোগিতার বিষয়টিতে জয়শঙ্কর অধিক গুরুত্ব দিয়েছেন। বিমস্টেকের সদস্য দেশগুলির মধ্যে আর্থিক সহযোগিতার ক্ষেত্রটি বিশেষ গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন জয়শঙ্কর। শুধুমাত্র অর্থনীতি আর প্রযুক্তি ক্ষেত্রে সীমাবদ্ধ না থেকে আলাদা আলাদা ক্ষেত্রে বাণিজ্যের পরিধি বিস্তার করার কথাও বলেছেন জয়শঙ্কর। রোহিঙ্গা সমস্যার সমাধান, সীমান্তে নিরাপত্তা সুনিশ্চিত করা এবং জনজাতির পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার বিষয়ে নজর দেওয়ার কথাও বলেছেন তিনি। আগে বিমস্টেক কেবল প্রযুক্তি এবং আর্থিক ক্ষেত্রে সীমাবদ্ধ থাকলেও বর্তমানে স্বাস্থ্য, মহাকাশ গবেষণা, ডিজিটাল পরিকাঠামো এবং সামাজিক আদান প্রদানের প্রতি নজর দিচ্ছে। এখন প্রশ্ন, ভারত কেন সার্ক ছেড়ে বিমস্টেকের প্রতি আগ্রহ দেখাচ্ছে? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা। সার্কের সদস্য 8 দেশ হলো ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান। দক্ষিণ এশীয় দেশগুলির জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন সার্কের উদ্দেশ্য। আর্থিক, সামাজিক, সাংস্কৃতিক
অর্থনৈতিক, প্রযুক্তি এবং বৈজ্ঞানিক ক্ষেত্রে সক্রিয় সহযোগিতা এবং পারস্পরিক সহায়তা প্রদানের মূল লক্ষ্য। 2014 সালের 26 আর 27 নভেম্বর 18তম সার্ক সম্মেলন নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত হয়। এতে 8টি দেশ অংশ নিয়েছিল। এরপর 2016 সালের নভেম্বরে পাকিস্তানের ইসলামাবাদে 19তম সম্মেলন হওয়ার কথা থাকলেও সেটি বাতিল হয়। বর্তমানে সার্কের অস্তিত্ব প্রায় নেই বললেই চলে। সার্কের 8টি দেশের মধ্যে বাংলাদেশ, ভুটান, নেপাল, ভারত, শ্রীলঙ্কা এই 5 দেশ বিমস্টকের সদস্য। বিমস্টকের সদস্য দেশগুলি বঙ্গোপসাগরের আশেপাশে অবস্থিত। এই বৃহত্তর অঞ্চলে জমি বা সীমান্ত সংক্রান্ত বিবাদ নেই বললেই চলে। এখানে শুধুমাত্র বাণিজ্যিক এবং অর্থনৈতিক উন্নতিই লক্ষ্য। চীন এবং পাকিস্তানও এই গোষ্ঠীর সদস্য নয়। এই কারণেই ভারত সার্ক ছেড়ে বিমস্টেকের প্রতি আগ্রহ দেখাচ্ছে বলে মনে করা হচ্ছে। যোগাযোগ ও বাণিজ্য বিস্তার, সংস্কৃতির বিকাশ এবং পারস্পরিক সহযোগিতা বিমস্টেকের মাধ্যমে এই 4 বিষয় লক্ষ্য রাখছে ভারত। বিমস্টেক সফল হলে ভারত এক ঢিলে 2 পাখি মারতে পারবে বলা যেতে পারে। একদিকে দেশীয় অর্থনীতি ফুলে ফেঁপে উঠবে, অন্যদিকে বিমস্টেকের মাধ্যমে বিশ্ব বাণিজ্যের ভারতের অবস্থান আরও জোরালো হবে।